নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর আমি একটি অঙ্কের সাজেশন তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা এই অঙ্কের সাজেশনটি করবে এবং দেখবে এখান থেকে অবশ্যই কমন কিছু আসবে। বিগত বছরে অনেকেই কমন চলে এসেছিলো, অনেকেই কমেন্ট করে জানিয়েছিল, দেখবে এবছরেও তোমাদের সব কমন আসবেই। দেখে নাও একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একেরটা আছে, একটি জামা 360 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? এখানে এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, তো তোমাদের অপশান অনুযায়ী উত্তর করতে হবে। তারপরে দুয়েরটা দেখো, 12, 25, 15, 6, 19, 20, 32 তথ্যের প্রসার কত? এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং এ বি সমান 7 সেমি ও ডিসি সমান 5 সেমি। এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ই এফ এর দৈর্ঘ্য কত? চারেরটা দেখো যে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে কতটা? তারপরে দেখো দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একেরটা আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি ও x+2 সেমি। ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত? তারপরে দেখো দুয়ের দাগেরটা, একটি দ্রব্য পরপর 20 ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তিনেরটা দেখো, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী, সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় কোন কোন অক্ষ বরাবর? বন্ধুরা, তোমরা যদি এর উত্তর না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই পুরো কোশ্চেনটার উত্তরের ভিডিও আপলোড করে দেবো। তারপরে দেখো চারেরটা দেখো, এবিসিডি সামান্তরিকের ভেতর যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সি ও ডি সমান 16 বর্গ সেমি হলে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল কত? পাঁচেরটা দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তারপর দেখো তিনের দাগের, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছেড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, হিসাব করো। চারেরটা দেখো যে যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। অথবা দিয়ে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তারপরে দেখো পাঁচের দাগের, ত্রিভুজ এবিসি এর এডির মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এফ সমান 1/3 এসি। তারপরটা দেখো ছয়ের দাগের, 3 সেমি, 4 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার কোণটি 60 ডিগ্রি। এটার প্রশ্নমান আছে 5। সাতের দাগে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করো। এখানে ব্র্যাকেটে √2 এর মান দেওয়া রয়েছে 1.414। তারপরে দেখো দুয়ের দাগের, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। তিনের দাগে দেখো 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করো। তারপরে দেখো চারেরটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। এখানে প্রশ্নের মান রয়েছে 4। এখানে শ্রেণী পরিসংখ্যা দেওয়া রয়েছে। দুয়ের দাগেরটা দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন ছকের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে বয়স পরিসংখ্যাও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যারা নতুনেরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।